সূরা কাসাস ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি অনুগ্রহ করো যেমন তোমার প্রতিও অনুগ্রহ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা তোমার উপরে যেভাবে অনুগ্রহ করেছেন তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুসলিম অপর মুসলিমের ভাই, সুতরাং সে যদি তার কোনো ভাইয়ের বিপদের মুহূর্তে তাকে সাহায্য করে, অভাব দূর করে, আল্লাহ তাআলা তাকে কঠিন মুহূর্তে অর্থাৎ কিয়ামতের মাঠে হোক অথবা দুনিয়াতে হোক বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা তাকেও সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের ৪৫ নম্বর হাদিস এবং সহিহ বুখারীতে রয়েছে ১৩ নম্বর হাদিস, ঈমান অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে কিছু প্রাসাদ রয়েছে, কিছু ঘর রয়েছে, এত মিশ্রণ যা ভিতর থেকে বাইর দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়, এত সুন্দর ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ঘরগুলি রাখা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নম্র ভদ্র, যারা নম্রতার সাথে মানুষের সাথে আচার ব্যবহার করে এবং যারা যাকাত আদায় করে ক্ষুধার্তকে খাদ্য দেয় এবং যারা সিয়াম পালন করে এবং যারা রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাত আদায় করে। এই ৪ বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই সমস্ত ঘরগুলো তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার